হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 248তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 বা 35তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধিয়া নিয়োগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। শ্রী ভগবান উবাচ ওম অসংশয়ম মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুন বলেছিল যে মন হচ্ছে দুর্দমনী, অর্থাৎ তাকে দমন করা যায় না, এবং তিনি বলেছিলেন মন হচ্ছে চঞ্চল, অর্থাৎ তা বিভিন্ন দিকে ধাবিত হয়। এটা আমাদের অনেকেরও কথা যে মন এত দিকে ধাবিত হয়, মনকে দমন করা যায় না। তাহলে আমরা যোগ অভ্যাস কিভাবে করব, বা আমরা ভক্তিযোগ কিভাবে অনুশীলন করব, বা ধর্মীয় কার্যক্রম আমরা কিভাবে করব, অর্জুনও বলেছেন। আমাদের অনেকের মনে সেই প্রশ্ন থেকে যায়। তো সেই প্রশ্নের যথাযোগ্য সমাধান বা উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে প্রদান করে তিনি বললেন অর্জুনের কাছে। প্রথমত এখানে অর্জুনকে তিনি মহাবাহু, বা যার বাহু মহান, বা যিনি মহাবীর, সেটা বলে সম্বোধন করে তিনি বলল যে মন দুর্দমনীয় ও চঞ্চল এটা মিথ্যা কথা নয়, এতে কি কোনো সন্দেহ নেই। ভগবান সেটা স্বীকার করলো এবং বলল কিন্তু কোনতেও, অর্জুনকে এখানে কোনতেও বা কুন্তির পুত্র বলে সম্বোধন করলো এবং বলল যে ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অর্থাৎ অভ্যাসের মাধ্যমে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে বা বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। চঞ্চল হলেও, দুর্দমনীয় হলেও তাকে দমন করা যায় এবং নিশ্চঞ্চল করা যায়, সেটা ভগবান বলল। এটা তিনি গোটা জগৎবাসী, সকল কলিযুগের মানুষ তথা সকলের জন্য তিনি এই কথা বলল যে মন দুর্দমনীয় চঞ্চল, এতে কোনো সন্দেহ নেই। এটা যেমন ঠিক, তেমনি ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যাবে, বা অভ্যাসের দ্বারা বা তাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার দ্বারা সেটা বশীভূত করা যাবে, সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন, ভগবান তা স্বীকার করেছেন, কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব। সে অভ্যাসটি কি? বর্তমান যুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য পালন, একাকী অবস্থান আদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয়। তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তির সাধন হয়ে থাকে। এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব বা পারমার্থিক তৃপ্তি। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুণ্ণিবৃত্তিরূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয়। ঠিক তেমনই ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হলো এই চিকিৎসা।